মোবারক। প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি কৃষকের অংশগ্রহণে গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতি লোকজ খেলাধুলা বিষয়ক বাংলাদেশ টেলিভিশনের পবিত্র ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ। শুরুতে রয়েছে এখানকার কৃষকের অংশগ্রহণে ব্যান্ড শো। আকাশে তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মরে। আকাশে তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মরে। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। পুরো যোজনা তুই একা পোহাস নে, সঙ্গে নিস রে তুই মরে। পুরো যোজনা তুই একা পোহাস নে, সঙ্গে নিস রে তুই মরে। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। হৃদয় নয়ে চড়বি যখন, বইটা দিস রে তুই মোরে। ভাসব না হয় দুজন মিলে, স্বপ্ন লোক চল সুখের ঘোরে। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। দুঃখের বোঝা বইবি যখন, স্মরণ করিস রে তুই মোরে। আসব ছুটে তোর কাছে, যেখানে থাকি আমি যত দূরে। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। আকাশে তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মরে। আকাশে তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মরে। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানে এ পর্যায়ে রয়েছে বউ সাজানো প্রতিযোগিতা। তাতে আপনার নাম কি? এই যে বউ সাজানো প্রতিযোগিতায় যে আপনি অংশগ্রহণ করছেন, এই মাঝে মাঝে কি বউ সাজান? হ্যাঁ সাজাই। তুমি যে বললো আপনাকে সাজায়, এটা সত্য কিনা বলেন? দারুণ। আজকে কি মনে হচ্ছে, ভালো সাজালেন? হ্যাঁ ভালো সাজাবো মনে হয়। বিজয় হতে পারবেন? হতে পারবো। দর্শক মন্ডলী উপভোগ করুন বৃদ্ধ কৃষকদের বউ সাজানো প্রতিযোগিতা।
না আমার কথা শোনাতে পারেন, আসেন দেখি পেয়ে পাওয়া যায় কিনা। কই হাসিনা বুঝতে পারছো না? হ্যাঁ, এইদিকে আসেন, আসেন আসেন। কই কই হাসিনা আমরা বিচারকদেরকে দেখাবো তারা খুব সুন্দর করে সাজিয়েছেন। এটা দেখেছেন, আপনি দেখেছেন, আগেগুলো দেখতে হবে তা কেমন সাজিয়েছেন। হ্যাঁ, আমরা প্রথম বিজয় পেয়ে গেছি। কি নাম আপনার? কি লাগাইছেন? মনের মতো সাজিয়েছে দর্শক মনে। কি মনের মতো সাজিয়েছে? আপনি খুশি হয়েছেন তো? প্রথম বিজয় হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছে, পুরস্কার তুলে দিচ্ছে দ্বিতীয় বিজয় হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আব্দুল রফিক সাহেব, আর তৃতীয় বিজয় হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সাগর মোল্লা। কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানে এ পর্যায়ে রয়েছে বেলুন ফাটানো, আঞ্চলিক ভাষায় বলা যায় আল ফাটানো। আমরা পড়াই ক্ষেত্রে স্ত্রীরা স্বামীদেরকে বিভিন্নভাবে প্যান্ডেল মানে পিন্নানি। আজকে এরকম একটি খেলা আমরা এখানে আয়োজন করেছি। আমরা স্ত্রীদের মুখে পিন দিয়ে দিব, আলপিন দিয়ে দিব। তারা 2 মিনিটের মধ্যে যে বেশি বেলুন ঘোরাতে পারবেন তাদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় জনকে আমরা বিজয়ী ঘোষণা করব। আপনার এই যে আল ফুটানো বা আলপিন ফুটানো বা পেন দেওয়া, আপনি কি দিয়ে থাকেন? না, আমাদের মধ্যে কখনো এরকম হয়নি। ঠিক আছে, দর্শক গ্রহণ করুন বেলুন ফুটানোর প্রতিযোগিতা। দর্শক মন্ডলী, আমরা পেয়ে গিয়েছি বেলুন ফোটানো প্রতিযোগিতার বিজয়ীদের। তারা 30 সেকেন্ডে সব কটা বেলুন ফুটিয়ে ফেলেছে। তারা বাস্তবে পিন না মানলেও এই খেলায় সুন্দর পিন মেরেছে। প্রথম বিজয়ীতে পুরস্কার তুলে দিচ্ছেন সারাদিন খান তারেক, দ্বিতীয় বিজয়ীতে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব আব্দুল রফিক। ঐতিহ্যবাহী কুমারখালীতে আমাদের আজকের আয়োজন। এ পর্যায়ে রয়েছে গঙ্গনাথ ঠাকুরের গান। এই গঙ্গনাথ ঠাকুররা আমাদের বাড়ি বাড়ি গিয়ে আগের দিনে গোয়াল মানে যেখানে গরু রাখা হয় সেটা বন্ধ করতেন এবং গান শুনিয়ে তারা সাহায্য নিতেন। তো গঙ্গনাথ ঠাকুর সাহেব কি গান কেমন আছেন? কি নাম আপনার? মোহাম্মদ ওয়াজুদ্দিন। ওয়াজুদ্দিন। আমরা ওয়াজুদ্দিনের কণ্ঠে গঙ্গনাথ ঠাকুরের গান শুনছি। তা আমাদেরকে শোনান আপনার গঙ্গনাথ ঠাকুরের গান। আর এই গঙ্গনাথ ঠাকুরের গানের মর্মটা কি? গল্পটা করে আসলে এই যে কৌশল যেসব গোয়ালের নিয়ম কানুন ছিল এখন তাকে এটা মানে না মানার কারণে এই পশুগুলি বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে এবং নারীরা কিভাবে গোয়ালে যাবে এটার নিয়ম কানুনের সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আর এই জ্ঞান তাদের এই জ্ঞান দেওয়াটাই মূলত উদ্দেশ্য এবং তার পারপাসে আমাদের সংসার চালানো একটা প্রধান উদ্দেশ্য আর কি, যে গোয়ালও হইলো আমাদের পেটটাও চলবে। এবার আমাদেরও চলুন একটু গান শুনি। হ্যাঁ, গোয়াল বন্ধ ডোর বন্ধ বন্ধ সর্বময় 33 কোটি দেবতা মাগো কামাক্ষেতে রয়, কামাক্ষেতে আছে মাগো শ্বেতালার আসন, সবাই মিলে ভক্তি করেন শ্বেতালার চরণ। এই ভাবেতে সব কথা হলো সমাপন, এবার গোয়ালের নিয়ম কানুন শোনেন দিয়ামন। সকালবেলা ঝড়ঝাট সন্ধ্যাবেলা বাতি, লক্ষ্মী বলে ওইখানেতে আমার বসতি। ভিজা চুলে আওলাকে সে যে বানারি গোয়ালেতে যায়, গোয়ালের লক্ষ্মীগুলি আপনি পলায়। শনিবারে মঙ্গলবারে দেবা হলুদ বিলায়, তাহার পালের গরুগুলি আঠালোতে খায়। গোয়ালে বাড়াইতে যে বানারি করে রে ঘিন ঘিন, তাহার পালের গরুগুলি বাঁচে অল্প দিন। গোয়াল বাড়াইয়া যে বানারি হাত ফেলে সোনা, তাহার পালের গরুগুলি হয়ে থাকে সোনা।
যে নারী ভাত রান্না করে, যে নারী স্বামীর আগে খায়, স্বামী তাহার দুইটা দিলে মরবে, অবশ্যই জানবে সদাই। এইভাবেতে যেসব কথা হলো সমর্পণ, গোপনাথের দানের কথা শোনেন দিয়ামন। কোন কুলো ধান দিবেন জোড়া গিয়ে পান, আরো 5টি পয়সা দিবেন গোপনাথের দান। যেমনি করে দেবেন মাগো তেমনি করে পাবেন, বংশে বাড়বে মানুষ গরু, খেতে ফলবে ধান। জয় জয় গোপনাথ। অনূর্ধ্ব 60 বছরের খেলা এখন অনুষ্ঠিত হচ্ছে এই বেলগাছি ফুটবল মাঠে। আপনার বয়স 60। ফুটবল কখন খেলেছেন আপনি? হ্যাঁ, ফুটবল খেলেছি আমি, 71 আগে খেলেছি। খেলেছেন, আয়োজন যে করেছি কেমন লাগছে? এখন খুব ভালো লাগছে আমার কাছে। অনূর্ধ্ব 60 বছর ফুটবল খেলার আয়োজন আমরা এখানে করেছি। আমরা অনূর্ধ্ব 16তে চ্যাম্পিয়ন হয়েছি, অনূর্ধ্ব 19-এ আমরা ভালো করেছি। আশা করি এই টিম নিয়ে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হব। শুরু হচ্ছে অনূর্ধ্ব 60 ফুটবল খেলা। মাঠের মাঠে বল বাঘের সিংহে লড়াই, কেউ কোনো রেজিস্টার অনন্ত 60 দূর থেকে আগে পর্যন্ত কোনো গোল করতে পারে না। এই যে আপনি আমাদের সঙ্গে ছিলেন, কৃষকদের সঙ্গে ছিলেন, ঈদের এই আনন্দ আমাদের সঙ্গে শেয়ার করলেন, আপনার কেমন লাগছে? আমি এই অনুষ্ঠানটা পুরোপুরি অনুভব করেছি এবং উপভোগ করেছি। আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তারা সবাই খুব প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেছেন এবং সবাইকে আনন্দ দিতে উৎসাহিত করেছেন এবং আমরা দর্শক হিসাবে যারা উপস্থিত